ওই শফিক ভালো করে চা দে বেশ দু সিনেমার বেশি দিস না আচ্ছা শফিক এই বছর বলে মেলা মানুষ ঠাড়া বইরা মরছে হ্যাঁ সত্য কথা টিভিতে খবরে দেখাইতেছে 3 দিনে ঠাটা পইরা 50 জন মারা গেছে আরো 200 জন আদামর হয়ে হসপিটালে ভর্তি আছে আসলে রে ছোটবেলা ঠাটা পড়ার কথা শুনছি এখন টিভিতে দেখতাছি আল্লাহ রে আল্লাহ তোর এই গজব সচক খেত দেখাইস না ওই হন তুই সাবধানে থাকিস তোর দোকানে আবার ঠাড়া বইরা দেখলো তুই সোজা হয়ে খারাপ তবা তবা আপনার মুখে ছালি মাটি মাইসা মাইসের এই ঠাটা পড়ার কথা কয় মনে কষ্ট লিস না তোরা সাবধান থাকার লেগে কইলাম আর কি আমগো বাড়ি তো ঠাড়া পড়ছিল 3টা বল মাছ মরে গেছে পুকুরে পড়ে ঠেলা আছে আরে টাকা তো দেয়া গেল না জহির ভাই জহির ভাই এই জহির ভাই ও জহির ভাই কই কই জল ভাই এই যে এদিকে টাকা দেয়া গেল না টাকা কিসের টাকা কয় কিসের টাকা কলা রুটি চা খাইলে এটা টাকা দিবা না আমি কলা পাউরুটি খাইছি কখন কই কিরে ভাই খায়া খারার উপরি বলে গেলাগা এখনো তো মুখের থেকে গন্ধ যায় নেই কই না গন্ধ নাই তো আই বাজে কথা কবি না আমি তোর দোকান থেকে কখন চা কলা রুটি সব খাইছি হ্যাঁ ওই মিয়া তুমি কিন্তু আমার লগে মস্করা করবে না তুই আমি তোর মাস্টার বললো তুই কি আমার বিয়ে লাগেছে তোর মাস্টার করবো একটা থাকবো কথা কইলাম বেশি কইবা না টাকা দিয়া তারপর সোজা কথা কও তুই আমার ঝাড়ি মারে কথা কস তুই জানাস আমি কে আমি কে তুমি যেই থাকো আমার দরকার নেই আমার টাকা এখন দিয়ে দেবা নালে এক পা আগে বাড়তে পারবে না তুই আমার ঝাড়ি মারস তোর সাহস আরে জহির ভাই কলা পাউরুটি চা খায় টাকা দেয় না কি কি খাইছি এই মিছা কথা কস কে আমি তোর দোকানে কিচ্ছু খাই নাই তোর দোকান কোনটা আবার টাকা না দিলে পুরো জামা কাপড় খুলে আলাম আমার জামাই আনতেছে কে জামাই আনতেছে রে আর কত বড় সাহস আমার শরীর খারাপ আর কিছু করে দিকে তোরে মেরে নেবো ওরা পারে মেরে নেবো ভাই ভাই মার এই কি করলি গলা টিপে তো মাইরে ফেলাইছিস ভাইজান ও ভাইজান ভাইজান কি হয়েছে তোমার কই কি হ্যাঁ কই কি হইছে কি হয়েছে কিছু হয়নি তুমি তাহলে এমনি পড়ে আছো কেন নে পড়ে আছিলাম হ্যাঁ গলা ব্যথা করতেছে কে মানে মাথা ঘুরা পড়ে গেছি হায় আল্লাহ কি কয় ও যদি আমি না দেখতাম না অসুবিধা নেই ও কি একটু ভালো লাগতেছে হ্যাঁ একটা ঠিক আছে তাহলে তুমি আমার একটু বাড়ি যাও গাছ দেখতে না আমি কলেজ যেতেছি তুই কলেজ যা আমি একটু বাতাস মাতাস খাই তারপর যাবো না কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে আমি যাই তুমি বাড়ি যাও গো তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি যাও গো কিন্তু কি হইলো কি জ্বালা দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধু রে না দেখিলে পরাণ পুরে কলি তুই হ্যাঁ আমি কি চাস তুই কি চাই মানে 2 বছর ধরে তুমি আমারে পিছন পিছন ঘুরাইতেছ আর অহন কো কি চাই আমি দেখ আমি তোরে আমার পিছন পিছন ঘুরতে কই নাই তুই নিজে থেকেই ঘুরছস কলি আমার এই বুকটার মধ্যে না অনেক ব্যথা সিন সিন করে বুকটা ফাইটটা যায় আরে তোমার যখন বুকটা এত সিন সিন করে ফাইটটা যায় একটা ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করো না কেন আমি না তোমার সারা বাসুন না কলি দেখ আমি কিন্তু আরেকজনের ঘরের বউ স্বামীর সংসার করি
তুই আমার ডিস্টার্ব না কইরা একটা পছন্দ মতন মেয়ে খুঁজে সুখে শান্তিতে সংসার কর যা। কিন্তু আমার যে তোমারে ছাড়া আর কাউরে পছন্দ হয় না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, এটা পরের বাড়ি, তোর সাথে দেখলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার সংসার ভেঙে যাবে। আমি তো সেটাই চাই, তোর সংসার যদি ভাঙা যায় আমি না একটা খাসি মাজারত দিব জবাই কইরা সবাইরে খাওয়ানোর লাইগা, তারপর তোমার লগে সংসার করব আমি। এই যা ছাড়ো না একদম। এই কি বাইলে বন্ধু, তোমার কি সখী লাগে তোমার? বউ তোমার আদর্শ টানাটানি করে, কি সমস্যা? সে খুব খারাপ একটা ছেলে, তোমার সাথে বিয়ে হওয়ার আগে থেকে আমার ডিস্টার্ব করতো। হায় হায়, আসলে এই ছেলে তুমি নাকি আমার বউরে বিয়ার আগে থেকে ডিস্টার্ব করো? তখন তো তুমি আরো ছোট ছিলা। এইটুকু ছেলে একটা থামো তুমি। ওরে আমি ভালোবাসি। ও মা কয় কি? এই তুমি আমার স্ত্রীর ভালোবাসা করো, আই লাভ ইউ করো? করি। এই তুমি জানো না অন্য স্ত্রীকে আই লাভ ইউ করা ভালোবাসা করা মানে মহাপাপ? তুমি কিছু শিখো নাই? তোমার ওই যে আব্বা আম্মা ভাই বোন স্কুল কলেজ কেউ কিছু তোমার শেখায় নাই? হ্যাঁ, যে এই যে আই লাভ ইউ যত্র করা যায় না? আর এই তুমি কি পড়াশোনা করছো? দেখে তো মনে হয় না। আমার তো মনে হয় এই 8-এর থেকে একটা সরাসরি ম্যাট্রিক পাস দিচ্ছ না, নকল করে পাস করছো। স্যার বদমাইশ একটা থাবড়াইতে তাতে বল। এই পাগলে কয় কি? পাগল কালি বলে পাগল, পাগল আছে নাকি? তুই আমার পাগল কইছস? তোরা তো বড় সাহস। পাগল তুই হাক্কা না দিছস না? দেখ পাগল কত রকম, কি কি দেখবি আমাকে লাগবে। তুমি যাও তুমি যাই তো। অলরেডি শুরু হয়ে গেল। আম্মা আম্মা গো, আপনার পোলা সুমনের মারতে যাইতেছে। সময় না? কোন সময় না? আরে ওই পশ্চিম পাড়ে চৌকিদারের ছেলে। আম্মা আপনার পোলা যদি তার মাথা ফাটা বলে আপনার পোলা শেষ। হায় হায় রে, কোন দিকে নিয়ে গেছে? এদিকে আম্মা চলেন আম্মা, তাড়াতাড়ি চল। হায় হায় রে, কি জানি কইরা ফেলাইলো রে। আমি পানিতে উড়ুম না। আরে বলদের বাচ্চা বলদে কয় কি? এই পানিতে বেশিক্ষণ থাকলে তো নিউমোনিয়া হইব, নিউমোনিয়া হয়ে তো মরে যাবি। আর তুই মরে গেলে আমার সুন্দর বোর্ডে ডিস্টার্ব করবো কে? ওট বাইনা ভালো ওইটাই। আপনি জান গা, আমার যখন মন চাইবো আমি তখন উইটা মনে না, তোলে ছাড়া তো আমি যাবো না ভাই, আমার ভাই। আপনি যতক্ষণ বয়ে থাকবেন আমি ততক্ষণ উঠুম না। যান বাড়ির যান। এইটা কিন্তু আমার শেষ কথা। এই তুই কি মনে করছিস আমি পুষ্কিতে নামতে পারবো না? আমি সাঁতার জানি না। না ঠিকই তোরে সাঁতরায় উঠাই লই যাবো। পুষ্কুনিতে নামবা তুমি? আসো নাইমা আসো, তোমার এই পানিতে আমি ডুবাই মারুম। আসো আসো আসো। ও তোর খুব শখ হয়েছে না আমারে সুবায় মারবি না? তার ঠিক আছে, আমি পুষ্কিতে নামি, তোর শখটা মিটাই। আমার একটু সুবায় মার। আরে 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 বাজান বাজান, পানিতে নাইমো না, পানিতে নাইমো না। আমি কি মানে? আমার তুমি চিনতে পারতেছো না? আমি তোমার মা। মা আমার মায়ে কত বছর আগে মইরা গেছে, আমার এতিম বানায় গেছে। কম্বরের মধ্যে শুয়ে রয়েছে, কম্বরে আরো কিছু আছে কিনা কেটে সব পচে গেছে। আসে সব মা হয়েছে সে কি সব বলে। আম্মা গো, আমার তো মনে ওর মাথা এবার পুরোপুরি গেছে। তাই মনে হইতেছে। হ্যাঁ ওই জানে পানিতে পড়ে রয়েছে। ভাই সাথে জানাস উঠতে পারবি? আচ্ছা ওই যে মাছ আছে, আমগো মাছ, যে একটা মাছ খাই ফেলাইস। হ্যাঁ আচ্ছা খাইবো না খাইবো না, তুমি চলো চলো চলো। মাছ খাবা কি না? আসো 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 আসো, চলো চলো। কি রে, এ তো জাতের পাগল। বউরে কয় চাচি খারা খারা উঠতে আইতাছি আমি।
কিয়া সমস্যাটা কিয়া বলি ফেলেন। আমার কি সমস্যা? ওই মেয়ে, আমার কি সমস্যা তুমি কও না, দেই পরক করে তুই কত বড় কবিরা হইস। ওমা এটা তো উল্টা পাল্টা কইতেছে, ঘটনা কিয়া? ওই মেয়ে, আমি উল্টা পাল্টা কথা বলে তুমি সোজা সাপটা উত্তর দাও। আপনি একটু চুপ থাকেন তো, ওনার সাথে একটু নিরিবিলি কথা বলি। আর ওনার লাগে তুমি নিরিবিলি কথা কি কইবা? ও কিছু বুঝে দেখি তোমার একটা গোবর গণেশ। আপনারা বসে চুপ থাকতে, চুপ থাকেন, একদম চুপ, কিচ্ছু বলবেন না। ওর বাবা, ওই তুমি আমার চুপ থাকতে কিছু ভালো কথা, আমি চুপ থাকলাম, কিন্তু তুমি এমন ভাবে আমার নাক মুখ সাইপা ধরছো, আমি যদি দম বন্ধে মরে যেতাম তাহলে কি হইতো? তোমারই তো ফাঁসি হইতো। ওর বাবা রে বাবা। এখন আমাকে একটু কথা বলতে দেন। কবিরাজ সাহেব, আপনি তো দেখতেই পারতেছেন, ও হঠাৎ হঠাৎ করে কাউকে চিনতে পারে না, সবাইরা ভুলভাল বলে, পুরোটা মাথায় আওলা যায় তার। ময়মনসিংহ হসপিটালে ডাক্তারের কাছেও নিয়ে গেছিল, 6 মাসের ওষুধ দিছিল, খাওয়াইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। পরে কত পীর ফকির কবিরাজ সবাইকে দেখাইছি, তাতেও কোনো লাভ হয় নাই। মুরব্বিরা বুদ্ধি দিছিল বিয়ে করাই দিলে বলে উনি ভালো হয়ে যাব, তাই গত মাসে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয় নাই। দিনে দিনে তার সমস্যা বাড়তেছে আর বাড়তেছে, তাই শেষ ভরসা আপনার কাছে নিয়ে আইছি। আমরা একেবারে সঠিক জায়গা পাইছেন, বুঝছেন নি? আমার হাতের যশ অনেকে শুনি শুনি ইয়ানে আইয়ে। হ্যাঁ, একটা ঘটনা ঘটছিল, ফাগলা গারে তো তুন ফাগলা ব্যাগের লই আইছে আমার কাছে। হেতারা কত সুন্দর সুন্দর ওই বালা ওই, হেতারা নিজ বাড়িতে চলে গেছে কই। আমনের জামাই তো বেশি পাগল নয়, হেতা তো আধা পাগল। ইয়া না ঠিক করে দিমু, চিন্তা করিয়েন না, বুঝছেন নি? ওই কবিরাজ, তুই কি করলি? আমি আধা পাগল? আমি আধা? তাহলে তুই কি? তুই তো পুরা। কি? তুই তো পুরা একটা গাধা। ও মা, হ্যাঁ আধা পাগল কারে কইলাম? হ্যাঁ তো তুই পুরা পাগল। এইবার না লাইনে আইসস। হ্যাঁ, আমি পুরাই পাগল। তোর এবার দেখাইতেছি পাগল কারে কয়। কবিরাজ, ওই কবিরাজ হারামজাদা, কবিরাজ করবি না তুই? তোর কবিরাজ আছে ছুটাম। তোর কবিরাজ গেছে লইছে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ গেছেন। আল্লাহ আল্লাহ, তুই আরে বাঁচাই দিছ। কোন আগলে তালে ওরে আজ জীবন কান শেষ হয়ে গেছিল। আইতে ভালো কাম করছি না খারাপ কাম করছি? দুদি ভালো করছি, তুই যে জান বাইছে বাবা ওরে জান যাকিন। আল্লাহ এই সুমিনা না কিরে? শুধু একবারে শীত নামাই দিছস। প্রচন্ড জ্বর উঠছে, ডাক্তারের কাছে গেছিলাম, এই যে ওষুধ দিয়ে দিছে। কি যা যা বাড়ি যা, নাইলে আবার পুরা গ্রামে জ্বর ছড়াই দিবি। তুমিও বাড়ি যাও। কি করস? হাই তোমাকে চাই আমি আর। বৌমা, ও এখন কি করতেছে? ঘুমের ওষুধ খাওয়াই দিছি, এখন শান্ত হয়ে শিশুর মতন ঘুমাইতেছে।
ওরা নিয়ে আমি কি করবো কিছুই বুঝতেছি না। দিন দিন ওর সমস্যা আরো বাড়তে হচ্ছে। মা, ভাইজানের বিয়ের সময় তো অবস্থা অতটা খারাপ ছিল না, বিয়ার পর থেকে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। হ, সেই সময় তো ভালোই আছিল। ইদানিং দিন যত যাইতাছে ততই ওর পাগলামি বাড়তাছে। আচ্ছা মা, ওই মানসিক রোগীর ডাক্তারের ওষুধ খায় তো ভাইজান ভালো আছিল, আবার ওনার কাছে নিয়ে গেলে কেমন হয়? হ, এটা তো ঠিক কথাই কইছস। তাইলে আমি এক কাম করি, কালকে ভোরে ভোরে ওরে নিয়ে সদরে জায়গা, তোরা বাড়িতে থাকিস। আচ্ছা মা, ঠিক আছে, চলেন ভিতরে চলেন। চলো। আপনার ছেলেকে আগে যে টেস্টগুলো করিয়েছিলাম সেই রিপোর্টগুলো সাথে এনেছেন? জি ম্যাডাম, এই যে এইখানে সব আছে। ওনাকে আমি 3 মাসের ওষুধ দিয়েছিলাম, 3 মাস পর আবার নিয়ে আসতে বলেছিলাম, আর তো নিয়ে আসেন নাই, তাই না? যে না, এলেন না কেন? ওই যে মানে আপনার ওষুধ খাওয়ানোর পরে আমার পোলায় ভালোই হয়ে গেছিল, কিছুদিন ভালোই ছিল, কিন্তু তারপরে আবারও সমস্যা দেখা দিছে। তখন সবাই কইলো কি, যেই ডাক্তারের দেখাইয়া তার ওষুধ খাওয়াইয়া কিছুদিন ভালো থাকার পরে আবার সমস্যা দেখা দেয়, সেই ডাক্তারের দেখানোর কোনো দরকার নাই। সেই ডাক্তার যদি ওষুধ বাইরটাও খাওয়াই দেয় তারপরেও জয়ীর ভালো হইব না। কইলো যে ওরে বরং বিয়া করাই দেন, বউ কাছে পাইলে তখন ভালো হয়ে যাব। বাহ, কি সুন্দর কথা! ওষুধ বন্ধ করে দিয়ে ডাক্তারের দোষ দিচ্ছেন। তো এখন কি বিয়ে করিয়েছেন? যে ম্যাডাম, করাইছি। সুস্থ হয়েছে? যে না, বরং আরো বাড়ছে। শুনুন, রোগীর প্রবলেমটা হচ্ছে মেন্টাল। এই চিকিৎসা দীর্ঘমেয়াদী, নিয়মিত ওষুধ খাওয়ানোর মাধ্যমে রোগীর স্বাভাবিক অবস্থা বজায় থাকবে। আমি আবারও কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত ওষুধগুলো খাওয়াবেন। রোগীর অবস্থা খারাপ দেখলে আবারও হসপিটালে নিয়ে এসে ভর্তি করবেন, মনে থাকবে তো? যে মনে থাকবে। সবসময় তো মাথা গরম করবি না, মাথা একটু ঠান্ডা রাখবি। সব কথার মধ্যে দেখে চেষ্টা যাচ্ছে। আমার ডাক্তার কি বলছে? ডাক্তার অনেক বকাবকি করছে। বকাবকি করছে? বকাবকি করছে কেন? ওই যে ডাক্তারে বলছিল যে রেগুলার ওষুধ খাওয়াইতে, কোনো গ্যাপ দিতে নিষেধ করছিল, আর বলছিল যে 3 মাস পর পর তার কাছে নিয়ে যাইতে, তাইলে জহির ভালো থাকবো। ভালো থাকবো মানে? তোর মা, তুমি কি করতে চাও? আমি ভালো নাই, আমি খারাপ আছি? হ্যাঁ না না, আমার তো টাকা হয় নাই। আম্মা কি বলছে আপনি ভালো নাই? তোমার বুঝাইতে এসো না, মা কি করছে আমি বুঝি না মনে করছো? একদিন বাইরের মানুষ আমার পাগল হইতো, এখন ঘরের মধ্যে ঘরের মানুষ আমার পাগল, ঘরের মানুষকে আমি ভালো নাই। আরে আরে কি হয়েছে? আমার আর ইচ্ছা করতেছে আমি সব কিছু ভাঙা ফেলাই। আরে বাবা, বাবা শোন 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 বাবা, শোন বাবা, মাথা ঠান্ডা। মানে বুঝাবো সব, আমি বুঝি না। লেমন জুস খাও বললাম আমি। আপনি শান্ত হন, শান্ত 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 শান্ত। তার মানে কি আমি অশান্ত? আমার ঘরে আমার মা কয় আমার পাগল, আমার বউ কয় আমার অশান্ত। আমি সব কিছু ভেঙে যাবো কিন্তু মাপ কিসের মাপ? আমার কিতাবে কোনো মাপ নাই, আমার কিতাবে কোনো মাপ নাই। আমি পানি খাবো, ইচ্ছা মতো পানি খাবো। পানি খাবা? পানি খাবা? পানি খাবা না? তাহলে পানি কি করলি তুই? হায় হায় রে, আমি এখন আমার মায়ের বাসায় কি পরে যাবো? এখন কি পরবো? তুই যে শাড়িটা ভিজাই দিলি। কে কাপড় অভাব পড়ছে? আমার এতগুলো লুঙ্গি আছে না, লুঙ্গি বেড়ে যাইবো। মাথা খারাপ,
লুঙ্গি কি মাইয়া মেশে পরে লুঙ্গি পরে বেটা আমি মানছে যা কই তাই দাও পছন্দ হইব আমার মাথা খারাপ তো আরে জহির জয় শুনে যা বাপ জহির আম্মা আমি এখন কি পিন্দা যাবো বলেন না আমার সব জামা আমি চড়াই দিয়েছি আমার কোনো শাড়ি নাই পরানো আচ্ছা থাক মা। মন খারাপ করো না তুমি আমার ঘরে যাও আমার একটা শাড়ি পরে নাও গা যাও যাও মা যাও আরে এই পোলাটা আমার জীবনটারে একেবারে শেষ করে দিল কি যে করবো আমি উফ আমার মাফ করে দাও তোমার না জানি অনেক কষ্ট হয়েছে মা গো মা আমার ক্ষমা করে দাও ক্ষমা করছো মা ওরে পাগল রে বউরে কও মা না সি 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 কি বেজ্জতি মার্কা কথাবার্তা সি তুই কেন রে মনে পড়ছে হাই তোরা না এদিন পুশ করতে শুবাইছিলাম ভুলে গেছস শিক্ষা নেই না দাঁড়া আজকে তোর একটা শিক্ষা দিতেছি মা এটা লাঠি দাও ওর মাথা আমি ফাড়াই দেবো ওর আজকে শিক্ষা দেবো এই দাঁড়াও গেল কি হাওয়া গেল দেখছো কারবার আজকে যদি ধরতে পারতাম তোরে রে তোর জীবনটা আমি করে সান্দে তুমি গাছে উঠছ আমি অসুস্থ মানুষ মনে করছি আমি বুঝি না গাছে উঠছস না এদিন দৌড়ানি কে পুষ্ট কইতে নামছিলি আজকে গাছে উঠছস না নাম গাছেতে নামা তুই আমার ডরাস না না তোমার মতো পাগলারে কে না ডরায় আমি পাগল ও তুমি পাগল না তো কি তুমি বউরে কও মা মায়েরে কও ভাবি তুমি পাগল মহা পাগল পাগলা একটা আয় গাছের থেকে নাই মায় আমি দেখতেছি কেডা পাগল আর কেডা ভালো নাম না 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 আমি তো গাছের তে নামুম না গাছের নামি না না গাছের তে আমি নামুম না হেই গাছে থাকি তো পাখালি আর বান্দর তুই গাছে থাকবি তুই বান্দর এইসব কইয়া তো তুমি আমার গাছের তে নামাইবার পারতা না গাছে কয়দিন থাকবি খাবি কি খামু শুনছি মানুষ 2 দিন 4 দিন না খাইলেও কিছু হয় না এই যে ধরো সুন্দর হাওয়া এই হাওয়া খাই বাইছে থাকুম হাওয়া খাবি হাওয়া খেয়ে তো তোর পেট ভরবো তারপরে যখন বাথরুম পাইবো তখন কি করবি তোমার মাথায় আরাম করে মনে করো যে সাইরা দিমু দিমু এই দাঁড়াও খারো দিতাছি এই ওরে খচ্চর তুই নামবি না বুঝছি খারাপ তোর ব্যবস্থা করতেছি এইসব কই আমারে লাভ নাই যাও নিজের ঘরে গিয়ে আরাম করো যাও 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 তার মানে বুঝছি আমি তুই আমারে গাছে উঠাবি না খারাপ ও গাছে উঠবা না উঠো তোমার কেডা নিষেধ করছে গাছে উঠো একটা লাথি আছে না লাথি মাইরা তোমার মনে গাছতে ফালাই দিব উঠো উঠো তার মানে তুই গাছে ওঠার কষ্টটা আমার দিবি না কষ্ট হইলে তোমার গাছে উঠবার কেডা কইছে বাড়ির যাও গা যাও তুই আমার গাছ উঠাবি না তুই আমার সিনস খারাপ কোমর ভাঙা তোর কোমর ভাঙার ব্যবস্থা করতেছি খারাপ তোর পালই তোর এমন ট্রিটমেন্ট দিব না পাগলের বাচ্চা পাগল মনে রাখিস তোর ভিটায় আমি গুগু চড়ামু তোরে 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 আমি রাস্তা ভিক্ষা করামু এই পলাশকে গুগু চড়াবি না আমারে কি ভিক্ষা করাবি না খারা বলে ভিটায় গুগু চড়াবি আমার ভিটা করেছিল এদিক
আইলাম কোন এই দেশের এদিকে তুই আল্লাহ রে আল্লাহ, ওরে আমার কোমর তো ভাঙিয়া রয়েছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কিরে, তোরা কি পাগলা কুত্তায় দৌড়াইছে? হ্যাঁ, ও মা গো, পাগলা কুত্তায় না হুজুর, পাগলা মানুষ হইছে। জহির পাগলা আছে না, আমারে দৌড়ানি দিছে। কে জহির তোরা দৌড়ানি দিব কেন? তুই আর কি করছস? আরে আমি কিছু করি নাই তো, ওই যে ওর বউরে মামা কয়ে ডাকছিলাম, আমি মাঝখান থেকে একটু হাইসা দিছি, এর লেগে আমারে দৌড়ানি দিছে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, এই শয়তানের ফানা থেকে আমাদের রক্ষা করো, নইলে তো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। জহিরের বউরে জহির মা বইলা রাখ দিয়া থাকলে বউ তো তার কাছে হারাম হয়ে গেছে। কোন কি হুজুর, হারাম হয়ে গেছে? অবশ্যই হারাম হয়ে গেছে। ইসলামী শরীয়তে পাগলের বিবাহ দেওয়া আইনত নিষেধ আছে, তারপরেও জহিরের মা জহিরকে গোপনে বিবাহ করাইছে। এখন যেহেতু জহির তার বউকে মা বলিয়া ডাক দিয়াছে, তাহলে জহিরের জন্য জহিরের বউ আর হালাল হইতে পারে না। অবশ্যই হুজুর, তাহলে আপনি এটার একটা ব্যবস্থা নেন। আমি কি ব্যবস্থা নিব রে বাবা? আমি যদি কিছু বলি তাহলে বলো আমি নাকি সমাজে ভেজাল লাগাইতেছি। ও তাইলে কি আপনি কোন যে আমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাবো? চেয়ারম্যান মেম্বার কাছে লাভ নাই। বশিরের কথা মনে নাই? বশিরের বউরে বশির তালাক দিল, মানিককার মায় নিজের কানে শুনলো, আমার কাছে আসলো ফতোয়া নেওয়ার জন্য। আমি ফতোয়া দিলাম, ওরা কি বললো, চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাই দিব। 90 দিন আগে যদি নোটিশ উঠায় ফেলায় তাহলে তালাক হইব না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বেশরীয়তি কথাবার্তা। শোনো, হক কথা কইতো, যার জন্য ওই মেম্বার আর চেয়ারম্যান আমার দেখতে পারে না, আমার সহ্য করতে পারে না। তাহলে হুজুর একটা কাম করি, চলেন আপনি আর আমি রুকি আপার কাছে যাই। রুকি আপার কথা না আবার কেউ ফেলতে পারে না। এতক্ষণ একটা বুদ্ধিমানের মতো কথা বলছস, চল আমিও তোর লগে যাবো। চলেন। সুমনের দৌড়াইতে দৌড়াইতে কই নিয়ে গেছো? আমি তো সারাটা জায়গা খুঁজে পাইলাম না। আপনি কে? আমি কে? আমারও চিনতে পারতেছো না তুমি? চিনছি গো খালা, চিনছি। ও রহিমা খালা গো, তুমি এমন করে আমাকে বুঝলা গেলা। আমাকে বাড়ি তুমি আর আও না, আমার মায় বইরা গেছে কবে। তারপরে একবার যদি তোমার মুখটা দেখতাম, আমার মা বললো তুমি আমাকে বর করে দিলা। গ্রাম দেশের মায় মুরব্বীরা কয় মায়ের বোন খালা, মায়ের সোমালা। দিন পাল্টে গেছে খালা গো, খালা তুমি আর ভালো না। তারপরে যখন আমগো বাড়ি আইসো, তার আর কি, চলো তোমার এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াই। আল্লাহ রে, বউরে কয় খাল্লা, দুনিয়া উল্টে গেছে গা। আপনি কেন? আসসালামু আলাইকুম। বউ যদি খালা হয় তাহলে আমি তো তোমার জেঠা। ওই আমি কি আমার জেনারেল চিনি না? হ্যাঁ, ফাইজলামি করো। কাকা, আপনি আপনার পথে যান। আপনি পথে যান না। আমি আমার রাস্তা যাবো না, তুই তুমি সিনেমা দেখুন। সিনেমা দেখে এত খারাপ? হায় হায়, দুটো বেটা সিনেমা দেখে কত কত খারাপ। তোর আমি দেখছো গেলা, এই বুড়া বেড়া সিনেমা দেখে। হ্যাঁ চলো খালা খালায় বউরে কয় খালা, তার পাগলের গান। হে আল্লাহ, কি হয়েছে গেল? ও দেখি দিনে দিনে অবস্থা আরো খারাপ হচ্ছে। কার? আবার কার অবস্থা খারাপ? না না শোনো, কারণ চলো বাড়ি চলো। আচ্ছা চলো। বলেন কি? হবা বউরে মা বলে ডাকে? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্যই শরীয়তে পাগলের বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, কারণ
পাগলের হিতাহিত জ্ঞান থাকে না, কারে কি বলবে কি করবে তা তারা সজ্ঞানে করে না, যার কারণে বৈবাহিক সম্পর্ক অটোমেটিক তালাক হয়ে যায়। আফা, জহিরের মায়ের নাকি কেডা বুদ্ধি দিছে পাগল পোলারে বিয়া করাইলে নাকি আর পাগলামি ঠিক হয়ে যাইব। এর লেগেই তো হ্যাঁ কলির মারে সম্পত্তির লোভ দেহে রাজি করাইছে। জহির মিয়ারে বিয়া করাইছে কোথায়? আরে ওই যে আছে না আমগর পশ্চিম পাড়া মনুমাঝির মাইয়া। মনুমাঝি তো গত বছর মারা গেছে। হ আফা, ওই মাইয়ার মা ওই নিজের মাথার বোঝা কমানোর জন্য ছেলেটারে পাগলের কাছে বিয়া দিয়ে দিস। কাশেম মাঝির কাছ থেকে মাত্র 10,000 টাকা পেয়ে এই মনুমাঝি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। হ আফা, এই ঘটনা কিন্তু আমরা সবাই জানি। আপনার কিন্তু এখনই একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ আসছে আফা। আর এই জহিরের মায়ের কারণে বশির মিয়ার বউয়ের তালাকের ঘটনায় চেয়ারম্যান আমারে শাস্তি দিছিল। রুকাইয়া বেগম, আমি চাই জহিরের মা পাগল ছেলের বিবাহ করানোর জন্য তারও যেন শাস্তি হয়। আফা, এই বিয়েটা কিন্তু একদমই ঠিক হয় নাই। রাইতের অন্ধকারে এই পাগল মনে করেন বিয়া কইরা ঘরে তুলছে, বিষয়টা কিন্তু আমরাও জানতাম না। সকালবেলা ঘুমেতে উইটা দেখি যে কলির বিয়া হয়ে গেছে। পরে অবশ্য বুঝতে পারলাম ঘটনাটা কেন ঘটছে। কলি কিন্তু আফা রাজি ছিল না, বিশ্বাস করেন আফা। আফা মানে ও যে পাগল, ওর জামাই যে পাগল, এই জিনিসটা যদি ও আগে জানতো ঝামেলা হবে শুই নেই কিন্তু রাইতের অন্ধকারে বিয়েটা করাই ফেলছে। এই জন্যই আফা, আপনি যদি কোন তাইলে আমরা কিন্তু একটা ব্যবস্থা নিতে পারি। আর এই দম্পতি যদি আর একটা রাইতো এক বিছানায় থাকে তাহলে আল্লাহর লানত পড়ে যাবে। রুকেয়া বেগম, যত তাড়াতাড়ি পারেন এই দম্পতির একটা ব্যবস্থা গ্রহণ করেন। এই ধরনের ঘটনায় বাংলাদেশ সরকারের আইনে কি আছে সেইটা আগে জানতে হবে। আফা, সরকারি আইনের ব্যাখ্যাটা আপনি কখন জানবেন একটু কইবেন? আমার মামাতো ভাই আছে উকিল, রাতের বেলা তার কাছ থেকে আমি বিষয়টা বিস্তারিত জেনে নিব। ঠিক আছে আফা, আমরা তাইলে কালকে আবার আমুনে। আচ্ছা হুজুর, রকি আপা কিছু করবে বলে আপনার মনে হয়? মহিলা মানুষ ঘুরেও যাইতে পারে, কারণ মহিলা মানুষের কেস। কিন্তু হুজুর, পাগলটা বউরে মা ডাকার পরেও সংসার করবে একসাথে, এটা কি মাইনা নেওয়া যায়? কার কথা কইতেছ সুমন ভাই? আরে আমি জহির পাগলার কথা কইতেছি। জহির পাগলা এর বউরে ডাকে মা, মার এটাকে ভাবি, বিষয়টা কেমন কত? আমিও তো শুনছি দুই পর ওর বউরে খালা রাখতেছে, আমি শুনে তার জব। শুনছেন হুজুর, দেখছেন বিষয়টা কি হইল? খালি তো ভাববেন যে আমি একলাই কই, এখন তো প্রমাণ পাইলেন নাকি? দেখা যাক কালকে ওই রুকেয়া বিবির সরকারি আইনে কি বলে। হুজুর, রোকে আপা তো সমাধান দিব কালকে, কিন্তু আজকে রাইতে তো পাগলায় ওর বউয়ের সাথে ঘুমাইবো, বিষয়টা কিন্তু মাইনা নেওয়া যায় না। চলেন আমরা সবাই মিলে এক কাজ করি, এর মারে যায় কই যে এর বউয়েরে আর হেরে যাতে আলাদা রাখে। চলেন চলেন। কথা তো মন্দ কর নাই। ওই ওই শফিকা, দুপুর বেলা যে দেখছোস হের বউরে খালা কইতে, এটা হের মারে যায় কইবি। হ্যাঁ, কয় কি দুইবার খাইতে হয়, নাহলে তো পানিতে ডুবে মরে। আমি তো সাঁতার পারি। সাঁতার পারি? কই সাঁতার পারো? ওই পুকুরে সাঁতার পারো, নাহলে খালে সাঁতার পারো। এখন মনে করো তুমি আমি দুইজনে মিলা 7 সমুদ্র পার হয়ে বিদেশ বিবি গেলাম, মনে করো আরব দেশে গেলাম, তখন যদি ঝড়ে জাহাজ ডুবে যায় তখন ওই ঝড়ের মধ্যে পারবা? আপনি বাঁচাবেন? আমি খালি আমি বাঁচাতে হইব? তোমার নিজের ভালো সাঁতার জানতে হইব। কি
কি সুন্দর করে বউরে নিজ হাতে তুলে বিস্কুট খাওয়াই দিতেছে। আস্তাগফিরুল্লাহ নাও। তোমরা এদিকে যাও, হ্যাঁ? এই বাড়ি কি? হুজুর, বউরে জানি মা কইলে কি হয়? অটোমেটিক তালাক হয়ে যায়। ওই তোর শিক্ষা হয় না? তুই আবার আইসস লগে বাড়ি মোল্লাটা রেলে আইসস না? তোরে বেরো বেরো আমার বাড়ির থেকে। কালকে সকালবেলা বুঝবা যে কেডা বাইতে বাইরে যায়। তোর এত বড় সাহস! ওই আমার দাও কইরে। কি কিছু রাতি দেখছো? আমি কইছি দাও কই, ওই বয়ে গেছে। বিস্কুট খাই দিতে জহির, জহির মা, বাড়িতে কি আছো? বাইরে আসো। কোন বেরি সকাল সকাল চিল্লাই আছে? আসসালামাইকুম খালাম্মা। চিল্লেন কে? আপনার দুটি চিনলাম না। আপনি কে? আমাকে বাড়ি কেন আইছেন? হ্যাঁ, আমি কে মানে? জহির, তুমি আমার চিনতে পারতেছো না? হে আপা, চিনবো কেমনে? হালাই তো একটা পাগল। তুই আমার পাগল কস? আবার এতবার শিক্ষা দেওয়ার মতো শিক্ষা হয় না। খারাপ আমার লাড়ি গেল কেন? ওই আমার লাড়ি ওরা বাইতে ফেল। এই এই, আমাদের বাড়িতে বলো, বাড়িতে বলো, বলো। আপনি এই অসুস্থ মানুষকে মারতেছেন কেন? ছাড়েন। এই খবরদার, বেগানা মায়া মানুষ, তুমি বাইরে আসতো কেন? যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। আমার স্বামীরে মারতেছেন কেন? ও তো আপনার কোনো ক্ষতি করে নাই। সে আর তোমার স্বামী নাই, আইনের দৃষ্টিতে তালাক হয়ে গেছে। খবরদার, খবরদার কান্নাকাটি করবে না। আপনি এসব কি কইতেছেন? আমি নিজের চোখে দেখছি বউরে খালা কইতে। শিক্ষা হয় নাই না? এতবার শিক্ষা দিলাম তো তারপর তো শিক্ষা হয় নাই। আজকে ছাড়া পায় এই হুজুর, হুজুর দেখছেন দেখছেন আমার আবার গালি দিতেছে। কি পাগল? হ্যাঁ, আরে আরে, এই কি? কি হইছে? আমার পোলারে এমন করে মারছেন কেন আপনারা? হ্যাঁ? এই জহিরের মা, শুনেন, জহিরের মা, আমরা সমাজে বসবাস করি, আমাদের সমাজে বসবাস করতে হয়। তুমি তোমার ছেলেরে দিয়া সমাজে বেশ শরীয়তে কাজ কাম করাবা, এটা তো আমরা মেনে নিতে পারি না। এতে করে সমাজে আল্লাহর লানত পড়বো, সমাজ নষ্ট হয়ে যাইব। সমাজে কোনো লালত হইব না। আপনি আপনাদের মতন থাকেন, আমাকে আমাদের মতন থাকতে দেন। হ্যাঁ, তুমি বউ মানুষ, তুমি মুখের উপর কথা বলতেছো কেন? বেপরদা মেয়ে মানুষ। যাও যাও, ঘরে যাও, ঘরের ভিতরে যাও। হুজুর, আমার ভাবি যদি বেপরদানশীল হয়ে থাকে তাহলে আপনি তো পর্দানশীল মানুষ। আপনি আরেকজনের বাড়ির ভিতরে ঢুকে সেটা তার পর্দা নষ্ট করলেন কেন? আপনার শাস্তি তো আগে দরকার। আমার ছেলের দোষটা কি সেটা বলবেন তো? দোষ আপনার ছেলের না, দোষ আপনার। আপনি আপনার পাগল ছেলেরে বিয়ে করায়া আইনের বর খেলাপ করছেন। যে কাজিরে দিয়ে বিয়ে করাইছেন, কাবিন করাইছেন, তার কি বলছেন যে আপনার ছেলে পাগল? কিসের পাগল? আমার ভাই ডাক্তারের ওষুধ খাইতেছে, মাঝখানে একটু ওষুধ খাওয়া বন্ধ করতে বলে একটু সমস্যা বাড়ছিল। ও না আবার নিয়মিত ওষুধ খাইতেছে। আমার ভাই আর পাগল নাই, এখন সুস্থ হয়ে গেছে। সব মিছা কথা, আমি নিজে দেখছি। ও বউরে মা কইছে, আমিও তো নিজের কানে শুনছি বউরে খালা ডাকতে। কোনো মানুষ সুস্থ থাকলে বউরে খালা ডাকে, মা ডাকে? কোনো মানুষ পাগল হয়ে গেলে তার কাছে বউ কি আর খালা কি সব সমান। তখন আর বিবাহের বন্ধন ঠিক থাকে না, অটোমেটিক তালাক হয়ে যায়। আমার এক মামাতো ভাই আছে উকিল, তার সাথে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করছি। সে বলেছে দেশের প্রচলিত আইনে পাগলের বিবাহ দেওয়া ঠিক না। আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে অন্যায় করছেন। কাজী আজকের পর থেকে আপনি জহিরের বউকে আর এই বাড়িতে রাখতে পারবেন না, তাকে বিদায় করে দেন বাড়ি থেকে। জহিরের মা, আপনি এই বউ আর ঘরে রাখতে পারবেন না।
জহিরের মা, আপনি এই বউ আর ঘরে রাখতে পারবেন না। জহিরের মা, আপনি এই বউ আর ঘরে রাখতে পারবেন না। তাই লুই বাদে মেঘরে বাদে মে তোর ওখানে গিয়ে সংসার ভাঙছে। হ্যাঁ মা, সেই সব ঝামেলা বাঁধাইছে। হাসা তো এই ফালতু মহিলা রোকেয়া বেবি আর ভণ্ড হুজুর। রোকেয়া, তুই আমার স্বামীর অনেক জ্বালাইছো। শোন, ওই ভণ্ড হুজুর সুমন্যারে একবার হাতে লাগালে পাই এমন শিক্ষা দিমু। মা, রোকেয়া বেবি কারণে ওরা অনেক জোর পাইছে। রোকেয়া, তুই একটা মাইয়া হইয়া আর একটা মাইয়ের এত সর্বনাশ করতে পারলি? তোর উপরে আল্লাহর গজব পড়বো, গজব। দেখিস মা, গজব পড়বো। কান্দিস না, কান্দিস না মা, সব ঠিক হয়ে যাইব, সব ঠিক হয়ে যাইব। আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাঙ্গা পড়ে, পথের পানে উদাস হইয়া আমি চাইয়া থাকি। যত ভাবি মায়া আরো বড়ে বুকের মাঝে, দিন তরায়ে বছর যেন আছে কত বাকি। তোমার লাগি পরাণ কান্দে না দিও গো ফাঁকি। তুমি
মারে রায় তো অনেক হইছে আর কত সময় বইয়ে থাকবি চল ঘরে যাই আয় মা আয় তোর মার বিয়ে বাপের বিয়ে তোর দাদার বিয়ে দাদির বিয়ে 1 লাখ দেখাই দেবো হ্যাঁ গোলামের পুত দৌড়াই খাড়া তো গোলামের পুত হ্যাঁ খাড়া খাড়া ভালো করে মা দিছি একেবারে দিছি হ্যাঁ লাগছে তো লাগছে মানে যেখানে লাগছে হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে হ্যাঁ আর কত বড় সাহস গোলামের পুত গোলাম হ্যাঁ কত বড় সাহস চল ঘরে যাই কত বড় সাহস বাবারে বাবা বুড়ি মনে হয় ট্যাংটা ভাঙ্গিয়ে গেছে শালা কুটনি বুড়ির হাতে এত জোর বুড়ি তোমার তোমার জোর আমি পানি করুম এমন দরদি ভাবে কেউ হইব। আরে শুন ভাই আসো। আরে আসি। খবর কিছু শুনছ? খবর তো কত কিছুই পাই, তুই আবার কোন খবরের কথা কইতেছস? আরে পাগলা জহিরে হসপিটাল ভর্তি করেছিল না, চিকিৎসা শেষে তারে বাড়িতে নিয়ে আইছে। বাড়ির থেকে সে এখন শ্বশুর বাড়ি যাইতেছে। বউ বলে আবার ঘরে তুলবো। কও এটা কথা? তুই কার কাছে শুনছস? আরে আমি নিজের চোখে দেখাইছি। তার মায়ের জিজ্ঞাসা করছিলাম, জহির আমার ডাইকা কয় চাচা শ্বশুর বাড়ি যেতাছি বউ আনতে, দোয়া কইরো। লত দেখি। চলো নিজের চোখেই দেখবা। যাই চলো। বলি বলি আপনারা তুমি কেমন আছো বলি? জানি না। চলো তোমার নিয়ে যেতে আসছি আমরা, চলো। কেন? আমার ওরা অনেক অপমান করছে আর আপনার উপর অনেক নির্যাতন। এখন গেলে যদি নতুন করে ঝামেলা শুরু হয় বলেন, আপনাকে আর আমি নতুন করে কষ্ট দিতে চাই না। শোনো বৌমা, শোনো, তোমার কথা শুই না আমি আর রুনা জহিরে নিয়ে ওই মানসিক ডাক্তারের কাছে গেছিলাম। ওইখানে ওরা হাসপাতালে ভর্তি করে দিছি। ওইখানে চিকিৎসা করার পরে জহির এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ওর মাথায় এখন আর কোনো পাগলামি নাই। তাই না মা? হ ভাবি, ভাইজান এখন পুরাপুরি সুস্থ। তুমি আর রমত করো না, আমাদের সাথে ফিরে চলো। মা আপনি আমাকে আগে বলেননি কেন? তাহলে আমি আপনাদের সাথে যাইতাম। ওর দেখাশোনা সব আমিই করতাম। আমি সেটা জানি, কিন্তু আমি মনে করলাম যে জহির পুরোপুরি সুস্থ হইলে তারপর আর তোমাকে বাড়িতে নিয়ে আসবো।
এই জন্য তোমার আর বলিনি। হ বাবা, আমার মায়ের অনেক দুঃখী। তুমি ভালো হয়েছে শুনে আমার অনেক খুশি লাগতেছে বাবা, অনেক খুশি লাগতেছে বাবা। আম্মা ওরে তো আমরা সবাই দেখেই রাখি, তাই না? আর আমি তো এখন সুস্থ হয়ে গেছি, আমি তো এখন আর পাগল নেই। দেখো না এখন কি তোমার মা খালা শাশি এগুলো ডাকি? খাওয়া গা কানতেছেন আম্মা। বাবা এটা আমার সুখের কান্দন বাবা। এই না কি হইতেছে? ওরে বাবা আইসা বলছে কিছু হইতেছে না। সিনেমার শেষ দৃশ্য ছিল না, সিনেমার শেষ দৃশ্য হইতেছে যেখানে নায়ক নায়িকার মিল হয়। আমি অসুস্থ ছিলাম আর সেই সুযোগে তোমরা তোমরা আমার উপরে কম অত্যাচার করো নাই, আমাকে পরিবারের উপরে কম অত্যাচার করো নাই। এখন আমি সুস্থ হয়েছি, আমার বউরে বাড়ি নিয়ে যেতে আইছি। কোনো অসুবিধা আছে? সিনেমার শেষ দৃশ্য দেখবা? না, অবশ্যই সমস্যা আছে। তুমি তোমার বউরে লইয়া যাইতে পারবা না, তুমি যতই সুস্থ হয়ে যাও না গেলে। প্রথমে হিল্লা বিয়া দিতে হইব, তারপরে বউরে আবার নতুন করে বিয়া করতে হইব। আমার কি তালাক হইছে? হইছে না? হইছে তো। হুজুর ফতোয়া দিছে না, পাগল হইলে বউ এমনিতেই তালাক হয়ে যায়। ওই বন্ড হুজুরে না? শোনো ভালো চাও তো এখন এখান চলে যাও, যাও। না 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 না, আমরা তো বেশরিয়াতি কোনো কাজকর্ম হইতে দিব না, এইটা একদমই সম্ভব না। কি করবি? কইছি তো আমরা দিব না। কলিরে যদি তোমার নিয়ে যাইতে হয় তাহলে হিল্লা বিয়া দিয়া তারপরে নিয়ে যাইতে হইব, এবং হিল্লা বিয়াটা হইতে হইব আমার লগেই। ও হিল্লা বিয়া দিতে হইব এবং এটা তোমার লগেই দিতে হইব, তাই না? হ, আমার লগে হিল্লা বিয়া হইতে হইব। আচ্ছা খালো, তোমার হিল্লা বিয়া করা স্বাদ আমি মিটাইতেছি। আম্মা আপনার বাড়িতে দাও না আম্মা? ভালো হয় নাই। খারা এবার সুস্থ মানুষের পাগলামি দেখবি, তোর হিল্লা বিয়া আমি শোনাবো। বাবা বাবা মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আচ্ছা মা আমিও ওকে এত করে বুঝাইলাম যে আমি এখন সুস্থ, আমি আর পাগল না, আমার ট্রিটমেন্ট হয়েছে না, কথা বুঝালাম। কি অত্যাচারটা করছে, এমনকি হিল্লা বিয়া করবো, আর হিল্লা বিয়া আমি শোনাবো না? পলাশকে আপনি একটু থামেন, শান্ত হন। দেখেন কিচ্ছু করা লাগবে না, আমি দেখব কে আমাদের পথ আটকায়। একদম ঠিক কথা বলছে বৌমা, তুই আর মাথা গরম করিস না বাবা। চল আমরা এখন বাড়িতে যাই। বৌমা চলো বাড়িতে যাই। ঠিক আছে চলো। ও আম্মা আপনার শরীর খারাপ, এই বাড়িতে আপনি একলা থাকবেন, আপনি আমাকে লোকে চলেন আমার বাড়িতে। দুই বেলা আমার কপালে যা জুটে আপনার কপালে একই জিনিস জুটবো। আমার জহির একদম ঠিক কথা বলছে, আপনার আর এখানে একলা একলা থাকানোর কোনো দরকার নেই। চলে। হ বাবা, আমার এই বাড়িতে একা থাকতে অনেক কষ্ট হয় বাবা। আমি যামু, আমি তোমার লগে যামু বাবা। তাই নাকি? চলো চলো চলো। আমার